সর্বপ্রথম আমি ওই মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাই, যিনি আমাকে সুস্থ শরীরে তার রহমতের মাসে রোজাগুলো ঠিকঠাক মতো রাখতে দিয়েছে। আলহামদুলিল্লাহ, তিনি হচ্ছেন একমাত্র ক্ষমাশীল এবং দয়ালু। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আমাদের দেশে আগামী দিন হচ্ছে ঈদ, আর এই ঈদকে সামনে রেখে ঘরের জন্য কিছু জিনিসপত্র কিনতে এসেছি, সাথে বাজারও করতে এসেছি। যেহেতু ঈদের দিনে এই সব কিছু কিনা পসিবল হবে না, তাই আগের থেকেই হচ্ছে এগুলো কিনে নিচ্ছি। তো আমি যেহেতু গোপালগঞ্জ থাকি, সেহেতু আমার ঘরের জিনিসপত্র কেনার জন্য চলে এসেছি হচ্ছে গোপালগঞ্জেরই একটা দোকানে। এখানে কম বেশি সমস্ত ধরনেরই ভালো জিনিস পাওয়া যায়। তো আমি এখান থেকে নিছি হচ্ছে কাপড় রাখার বড় একটা বাস্কেট, সাথে ছিল পানির বোতল, প্লেট, বড় কৌটা, খাবার রাখার জন্য বক্স, আরো বিভিন্ন জিনিসই নিছি যেগুলো আমার নিত্যদিনেরই প্রয়োজন। আমি সবসময় আমার ঘরের জিনিসপত্র এই দোকান থেকেই কিনি। গোপালগঞ্জের অন্য দোকানের তুলনায় দামেও কম রাখে এবং জিনিসও ভালো দেয়। আমি নিজেই সব দোকান যাচাই করে দেখছি। যাই হোক, আপনারা যারা গোপালগঞ্জে আছেন, আপনারা চাইলে ঘরের জিনিসপত্র এই দোকান থেকে কিনে নিতে পারেন। এখন এই ঈদের সময় প্রত্যেকটা মালের উপরেই 10% ডিসকাউন্ট দিচ্ছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। আমার জিনিসগুলো কিনে বাসায় নিয়ে এসেছি, আর আমার বাচ্চারা জিনিসগুলো খুলে কি সুন্দরভাবে গুছাচ্ছে। এই বড় বাস্কেটে কিন্তু অনেক কাপড় ধরে, চাইলে আপনারা ছোট বাচ্চাদের কাপড় গুছিয়ে রাখতে পারেন এই বাস্কেটে। এখন হচ্ছে আমার ঈদের দিনে যে সমস্ত জিনিসপত্রগুলো লাগবে সেগুলো হচ্ছে বের করে নিচ্ছি। এখানে কিনছি হচ্ছে লাচ্চা সিমাই 3 প্যাকেট, বড় সিমাই 2 প্যাকেট, একটু বেশি করেই কিনে নিছি, এতে করে আমার পরবর্তীতে কাজে লাগবে। সাথে নিছি মিল্ক পাউডার, ভীম লিকুইড, কিশমিশ, চাল, হ্যান্ড ওয়াশ, কন্ডেন্সড মিল্ক, হুইলের গুঁড়া, আর এই সব কিছু আমি একটু বেশি কিনছি, এতে করে আমার পুরো মাসটাই হয়ে যাবে। সাথে ছিল তেল আর ঘি, আর বাদ বাকি যে মশলাগুলো ওগুলো আমি রোজার ভিতরেই কিনে নিছি। আমার ঈদের দিনে যে সমস্ত জিনিস লাগবে সবই কিনা হয়ে গেছে। তো এই ছিল আমার আজকের ভিডিওটা। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।